খুবই জরুরি এবং এটাকে আমরা দেখতে হবে, কারণ এটা না হলে করা যাবে না। আবার জনবল সমস্যা দিলেও হবে না, তাদেরকে কাজ করার মতো করে যেমন স্পিড বোট লাগে বা অন্য কিছু লাগে সেটা দিতেই হবে। তো কাজে এই দুটো ব্যাপার আমাদের প্রশাসনিক সিদ্ধান্ত, এগুলো আমরা বলবো আমাদের দিক থেকে। কিন্তু বৃহত্তর পরিসরে যেটা একটা বড় সমস্যা হলো কৃষির সাথে আমার যে একটা সমন্বয় ঘটানোর ব্যাপার আছে, কারণ আমাকে ধানও লাগবে এবং এখানে তো এখন দেখছি যে অন্যান্য শাকসবজি করছেন কিন্তু দাম পাচ্ছে না। তার মানে কৃষি ও কৃষির মতো করে এখানে হচ্ছে, মানে একটা জাস্ট করতে হবে তাই করছে, এবং যতটুকু করছেন সেটা আসলে খুব বড় ধরনের কিছু না। সেটা জেলা প্রশাসক মহোদয় প্রথমে বললেন, কিন্তু আমি পরে শুনে মনে হলো যে ওইটার জন্য আমরা ক্ষতি যা করছি সেই তুলনায় আমরা লাভ করতে পারছি না। তো কৃষিতে আমি মনে করি খুবই জরুরি হলো বালাইনাশকের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া, কারণ কৃষিতে বালাইনাশকের যদি অপরিকল্পিত ব্যবহার থাকে, নিয়ন্ত্রণহীন ব্যবহার থাকে, তাহলে সেটা আমাদের মৎস্য সম্পদকেও ক্ষতি করবে এবং মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করবে। এটা আমরা যেন করতে না, মানে বন্ধ করতেই হবে। আর যেটা নামটা মনে হয় খুবই সুন্দর, কিন্তু এত ক্ষতিকর এবং এত ধ্বংসাত্মক সেটা আমরা দেখেছি, এবং এটা বিশাল ব্যাপার। এটা কোনো মতেই যারা বন্ধ করছে না, আমার কাছে মনে হয় যে আমাদের দুইটা পর্যায়ে কাজ করতে হবে। একটা, এটা উৎস যেখান থেকে, এটা যদি আমদানি করা জাল হয়ে থাকে এটা আমদানি বন্ধের জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। এটা যদি উৎপাদন করা হয়ে থাকে তাহলে ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হবে এবং ওখানে অভিযান চালাতে হবে। আমরা নদীতে অভিযান চালাবো। আমরা নদীতে যখন অভিযান চালাচ্ছি সেটা হলো ব্যবহারকারীকে ধরছি, কিন্তু উৎপাদনকারীকে ধরছে না। তো কাজে আমাদেরকে উৎপাদনকারীকে ধরতে হবে। তো সেজন্য আমি সেটা বলবো যে নিষিদ্ধ জাল ব্যবহারও যদি আমরা বন্ধ করি, যে মাছগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, আসলে মাছগুলো তো ধরেন একসাথে সবই বেড়ে ফেলতেছে, তো সেটা আমরা একটা যেন করতে পারি। আর আমার মনে হয় যে টাঙ্গুয়ার হাউসটা একটা উত্তম, এটা মানে আন্তর্জাতিক ভাবে মানে একটা পরিবেশের দিক থেকে এবং আমাদের এনভায়রনমেন্টের দিক থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে হাউস। সেটাকে জাতীয় পর্যায়ে এটাকে আমরা যেন গুরুত্ব দিয়ে এটার ব্যাপারে রক্ষার ব্যাপারে কাজ করতে পারি, সেটা আমরা করব। এবং টাঙ্গুয়ার হাটকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ শুধু না, আমরা মৎস্যের দিক থেকেও একটা যদি গুরুত্বপূর্ণ হাউস হিসেবে ঘোষণা দিতে পারি, তাহলে এটা রক্ষার দায়িত্ব সবার হবে। উৎসাহ দিতে পারি, তাদেরকে জীবন জীবিকার জন্য অন্যরকম ব্যবস্থা করতে পারি, এগুলো আপনারাই বলছেন, এই কথাটা আমরা দেখব। এবং আমরা যদি অন্যরকম তাদের আয় রোজগারের ব্যবস্থা করতে পারি, নিশ্চয় তারা মানে অহিত ভাবে মাছ ধরে নষ্ট করবেন না। আর সার্বিক ভাবে আমার মনে হয় যেটা ইজারা সিস্টেম নিয়ে কথা বলতে হবে, খননের ব্যাপার নিয়ে কথা বলতে হবে, আমাদের সার্বিক উন্নয়ন, এমনকি ট্যুরিজমের ব্যাপারও আমাদের একটা নিয়ন্ত্রিত। এখন মাছ শেষ হয়ে যাচ্ছে বলে, শুধু পানি আছে বলে, সুন্দর আছে বলে টুরিস্টদেরকে এখানে পাঠিয়ে দেব, এটা আবার হওয়া ঠিক হবে না। আমি মনে করি এটার ব্যাপারেও একটা রেগুলেটেড বা নিয়ন্ত্রিত একটা ট্যুরিজম হওয়া উচিত, দায়িত্বশীল ট্যুরিজম হওয়া উচিত। তো সেটাই আমি বলতে চাই। আর প্রণোদনা কি মাছ ধরার সময় ঘোষণা, নিষিদ্ধ ঘোষণা করব, সেটার সময় এটা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে, এবং আমরা এবছর যেহেতু দুটো অর্থ বছরের মাঝখানে পড়ে গিয়েছিল ওই ব্যান পিরিয়ডটা, সেজন্য এবছর আমরা করতে পারিনি, কিন্তু আমরা আগামী বছরের জন্য একটা আবেদন আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে করেছি। সেটা আমরা প্রণোদনা পেয়ে গেলে, ওএমএসটা বিজিএফ চালটা পেয়ে গেলে আমরা ঘোষণা দেবো এবং প্রণোদনাটা দেব, এবং এটা দেওয়াটা আমাদের কর্তব্য। এটা আমরা না, এটা আলাদাভাবে তো পরিকল্পনা, আমরা অভয়াশ্রম গড়ে তোলা এটা একটা বড় কাজ আমাদের। আর
যেমন ধরেন বালাইনাশক বন্ধ করা, এই হাঁসের জাল চাষ বন্ধ করা, হাঁস বন্ধ করা লাগবে। হাঁসও বন্ধ করা, আচ্ছা কাজ হবে। তাহলে এই যে মানে বাণিজ্যিক হাঁস। নানা রকম, আমার কথা হলো যে আমরা প্রকৃতিতে মাছ, এখানে এই হাওরের মাছ কিন্তু চাষ করা মাছ, এটা হলো প্রাকৃতিকভাবে আহরণ করা মাছ। তাহলে সেই প্রাকৃতিক মাছটা যেন বেড়ে উঠতে পারে, এবং আমরা কিন্তু এবার মৎস্য সপ্তাহে ঘোষণা দিয়েছি অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরে। তার মানে আমাদেরকে দেশি মাছের প্রসঙ্গে এটাকে রক্ষা করতে হবে। তো কাজে জীব বৈচিত্র্য বলেন, প্রাণ বৈচিত্র্য বলেন, সব কিছুই কিন্তু রক্ষা হবে যদি আমরা আরও বেশি অভয়াশ্রম গড়ে তুলতে পারি, আমরা আরও বেশি পরিবেশ রক্ষামূলক কাজ করতে পারি, এবং এমনকি বন বিভাগকে আমি বলবো যে হিজল, পর্চা গাছগুলো আরও বেশি লাগাতে হবে, কারণ হিজল এগুলোও কিন্তু মাছের খাবারেরও একটা উৎপাদনের সাহায্য করে। তো কাজে এটা আমরা করবো।